আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের Google Ads অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবেন। আমরা যখন সাধারণত Google Ads এর কাজ করি, তখন আমরা ক্লায়েন্টের Google Ads অ্যাকাউন্টেই কাজ করি। আমরা শুধু অ্যাক্সেসটা নেই। এতে কি হয়? আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টের ওনারশিপ, তার বিলিং, তার পেমেন্ট মেথড সবকিছু ক্লায়েন্টের কাছেই থাকে। আর আমরা শুধু অ্যাকাউন্ট ম্যানেজ করার একটা পারমিশন পাই। আমরা এর মাধ্যমে ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন অপটিমাইজেশন, রিপোর্টিং এসব কাজ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে তার Google Ads অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব? এখানে ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে ক্লায়েন্ট সরাসরি আপনার ইমেইলে অ্যাক্সেস পাঠাবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার Google MCC অ্যাকাউন্ট যেটা আছে মাই ক্লায়েন্ট সেন্টার, সেটা থেকে তার অ্যাডস অ্যাকাউন্টে ইনভাইটেশন বা রিকোয়েস্ট পাঠাবেন। ক্লায়েন্ট শুধু সেটা অ্যাকসেপ্ট করলেই আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি ২ টা বিষয় খুব সুন্দরভাবে দেখাবো। তো চলুন শুরু করি। তো এটা দেখাতে হলে আমার ২ টা অ্যাকাউন্ট লাগবে। একটা হচ্ছে আমার Google Ads অ্যাকাউন্ট লাগবে। আমার তো মেইল আছেই অবশ্যই। আর আরেকটা আমার MCC অ্যাকাউন্ট লাগবে। তো আমি একটা MCC অ্যাকাউন্ট রেডি করছি, সেটা হচ্ছে এটা। মার্কেটে আসার পর এটা হচ্ছে আমার MCC অ্যাকাউন্ট। আর এইটা হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্ট। এই যে। এখন আমি কি করছি আপনার দেখানোর সুবিধার্থে আমি আমার অ্যাডস অ্যাকাউন্টের নাম দিয়েছি ক্লায়েন্ট। এখানে কেন ক্লায়েন্ট দিছি? আমি ধরে নিচ্ছি এই MCC অ্যাকাউন্ট যেটা মার্কেটার আশরাফুল, এটা হচ্ছে আমি। আমি একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ? মার্কেটার আশরাফুল। আর এই যে Google অ্যাডস অ্যাকাউন্ট আছে, এখানে ক্লায়েন্ট লেখা যেটা, অ্যাডস অ্যাকাউন্ট ক্লায়েন্ট, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট। আমি এখন এই অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার এই MCC অ্যাকাউন্ট নিয়ে আসবো। ঠিক আছে? তো চলুন দেখাই কিভাবে নিবেন। প্রথমে দেখাই আপনি MCC অ্যাকাউন্টে কিভাবে আপনার অ্যাক্সেস আনবেন, হ্যাঁ? আমরা কিভাবে নিব? দেখেন, যদি আপনি আপনার এই MCC অ্যাকাউন্টে অ্যাক্সেস নিয়ে আসতে চান, তাহলে ক্লায়েন্টকে বলতে হবে আপনার যে Google অ্যাডস অ্যাকাউন্ট আছে, উপরের কর্নারে আপনি যদি পারেন ভিডিও কলে অথবা একটা লুম ভিডিওর মাধ্যমে তাকে দেখাই দিবেন যে তোমার অ্যাডস অ্যাকাউন্টের একটা আইডি আছে। 10 ডিজিটের একটা নাম্বার আছে, এই যে এই নাম্বারটা। একটা নাম্বার তোমার অ্যাডস অ্যাকাউন্টের নামের পাশে আছে, এই যে এটা। এই কোডটা আপনার লাগবে। ঠিক আছে? এই 10 ডিজিটের নাম্বারটা আপনার লাগবে। এটা হলেই আপনি আপনার MCC অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন। তো চলুন দেখাই কিভাবে নিবেন। ক্লায়েন্ট আপনাকে তার এই 10 ডিজিটের নাম্বারটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে হোক, আপনার মেইলে হোক, অথবা মার্কেট প্লেসে হলে সেখানে তার ইনবক্সে হোক, আপনাকে পাঠিয়ে দিবে। আপনি জাস্ট আপনার MCC অ্যাকাউন্টে আসবেন। আসার পরে দেখেন কিভাবে করবেন। এই MCC অ্যাকাউন্টে আসার পর আপনি যাবেন এই যে অ্যাকাউন্ট সেকশনে। ঠিক আছে? অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অ্যাকাউন্টে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে। এর মাঝখান থেকে আপনি এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ঠিক আছে? প্লাস আইকনে একটা ক্লিক করি আমি। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে আরো ৩ টা অপশন পাবেন। এখানে আরো ৩ টা অপশন পাবেন। এই ৩ টা অপশন থেকে আপনি এই যে লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? তো চলুন দেখাই। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটা বক্স আসছে, ইন্টার অর পেস্ট কাস্টমার আইডিস ওয়ান পার লাইন। দেখেন আমি জাস্ট এখানে আসার পরে পেস্ট করলাম। দেখেন এখানে অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার, এই যে আপনি আপনার মার্কেটার আশরাফুল এই অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট দিতেছেন বা ইনভিটেশন পাঠাইতেছেন। ঠিক আছে? এটা আপনি চেক করে নেবেন। যদি আপনার MCC অ্যাকাউন্ট বেশি থাকে, সেক্ষেত্রে আপনি এটা চেক করে নেবেন। হ্যাঁ? দেন এই যে সেন্ড রিকোয়েস্ট, সরি আমার ক্লায়েন্ট মেসেজ দিছিল। আচ্ছা, এখানে দিবেন সেন্ড রিকোয়েস্ট। দেখেন সেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর দেখেন এই যে রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট, এই যে হয়ে গেছে। আমার কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। তখন কি করবে? ক্লায়েন্ট তার Google অ্যাডস অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে? আপনি তো রিকোয়েস্ট পাঠাইলেন। রিকোয়েস্ট পাঠানোর পর ক্লায়েন্টকে বলবেন যে, "দেখো, আমি তো তোমার অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাইছি। তুমি জাস্ট চেক করো।" এখন ক্লায়েন্ট যদি না বুঝে, তখন তাকে বলবেন, "তুমি তোমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাডমিন সেকশনে যাও। অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি।" দেখেন এখানে আসার পর আপনি ক্লায়েন্টকে বলবেন, "তুমি ম্যানেজার অপশনে যাও।"
ঠিক আছে? দেন ক্লায়েন্ট যখন ম্যানেজার অপশনে আসবে, এই যে ম্যানেজার অপশন, এই ম্যানেজার অপশন আসার পর দেখেন এখানে আমি যে মার্কেটের আশা বলতে একটা রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন এটা সুন্দরভাবে আসে দেখছেন। এখানে আসার পর জাস্ট এই যে অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। ক্লায়েন্ট জাস্ট খুব সহজে একটা পারমিশন আপনাকে দিয়ে দিবে। দেখেন আমি জাস্ট ক্লিক করি, আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম, গ্র্যান্ট অ্যাক্সেস, এখানে হয়তো আমার ভেরিফিকেশন চাইতে পারে। আচ্ছা, হয়ে গেছে। দেখছেন অনেক সময় ক্লায়েন্টরা এখানে হয়তো ভেরিফাই করতে বলতে পারে, যদি ভেরিফাই করা লাগে তার ফোন থেকে ভেরিফাই করবে, এছাড়া আর কোনো ঝামেলা নেই। জাস্ট আপনি এখন দেখেন আপনার এমসিসি অ্যাকাউন্টে আসেন, হ্যাঁ আমি যে ফ্রিল্যান্সার, আমি যে রিকোয়েস্ট পাঠাইলাম, এখন আমি আমার এমসিসি অ্যাকাউন্টে একটা রিফ্রেশ দিই, দেখেন সেই ক্লায়েন্ট লেখা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমার এখানে আসছে কিনা। হ্যাঁ এই যে এই ড্রপডাউনে ক্লিক করি, দেখেন এই যে দেখেন, দেখছেন এই যে দেখেন সুন্দর এসে বসছে অ্যাডস অ্যাকাউন্ট ক্লায়েন্ট, লাস্টে আইডি নাম্বার কত 47 70 47, আপনি এখানে দেখেন, এখানে দেখেন এই যে দেখেন, বুঝছেন লাস্ট আইডি নাম্বার কত 70 47, তার মানে কি আমরা অলরেডি ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আরেকটা সিস্টেম আছে এখানে, এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ধরেন আপনার এমসিসি অ্যাকাউন্ট নাই, বা আপনি জাস্ট শেখার জন্য বলতেছি যে আপনি চাচ্ছেন যে কিভাবে আপনি ইমেইলের মাধ্যমে আপনি অ্যাক্সেস নিয়ে আসবেন। হ্যাঁ, ইমেইলের মাধ্যমে যদি অ্যাক্সেস নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার ইমেল আইডিটা, এই যে আইডিটা থাকে না, যে এটা ধরেন আমার এটা ধরেন এই যে এটা হচ্ছে আপনার ইমেল আইডি। হ্যাঁ, এখন এরকম আপনার যে ইমেল আইডিটা আছে ওইটা ক্লায়েন্টকে দিতে হবে। এখন ধরেন সাপোজ আমি আমার এই ইমেইলে অ্যাক্সেস নিয়ে আসবো, হ্যাঁ জাস্ট এই ইমেইলে দেখেন অ্যাক্সেস ডট আশরাফুল, এটা আমি কপি করব, কপি করে ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপে, মেইলে অথবা মার্কেট প্লেস ইনবক্সে আমি ক্লায়েন্টকে পাঠাবো। ক্লায়েন্ট কি করবে, জাস্ট এটা কপি করবে, তার অ্যাডস অ্যাকাউন্টে আসবে, এই যে এটা হচ্ছে তার অ্যাডস অ্যাকাউন্ট। আসার পর দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি অপশন থেকে এই যে ইউজার অপশন, অলরেডি কিন্তু আমার এই মেইলে বা এই মেইলের আন্ডার যে এমসিএস অ্যাকাউন্ট আছে সেখানে অ্যাক্সেস নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট পুনরায় দেখাইতেছি। হ্যাঁ, এই যে প্লাস আইকনে ক্লিক করবে, দেখেন প্লাস আইকনে ক্লিক করার পর কি চাইতেছে, ইউজার যে নিবে, যে ফ্রিল্যান্সার অ্যাক্সেস নিবে তার ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি যে অ্যাক্সেস নিবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা বসাইতে হবে, কখনো ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে যদি ক্লায়েন্ট যদি না বুঝে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করবেন। ঠিক আছে, যে এখানে আমার ইমেলটা পেস্ট করো, আর অ্যাক্সেস যদি এরকম হয় যে না 10 দিন কাজ করবেন, 7 দিন কাজ করবেন, আপনি এখান থেকে টাইম দিতে পারেন। হ্যাঁ, আর যদি না চান নেভার অপশন রাখবেন, সিলেক্ট রাখবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখেন সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে জাস্ট এক কথায় আপনি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেবেন। এটা নিলে আপনি মোটামুটি ক্যাম্পেইন সেট আপ, ইডিট ক্যাম্পেইন, হ্যাঁ বিলিং ইনফরমেশন, ভিউ জাস্ট দেখতে পারবেন, এগুলো করতে পারবেন। বাট অ্যাডমিনটা নেবেন না, অ্যাডমিন নিয়ে অনেক সময় অনেকেই দুষ্টমি করে, অ্যাডমিন না নেওয়াই ভালো। আপনি জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে স্ট্যান্ডার্ড নেবেন, আমাদের কাজ যেটুকু আমরা এটুকু করবো, বাকি ওই এরকম ইয়ের দরকার নেই, আমাদের অ্যাডমিন লেভেল অ্যাক্সেস দরকার নেই। ঠিক আছে, ক্লায়েন্টে আমাদের অ্যাডমিন থাকবে। দেন ক্লায়েন্টকে বলবেন তুমি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করো, দেখেন আমি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করি, সেন্ড ইনভাইটেশন ক্লিক করার পর ওকে দেখেন এখানে বলতেছে যে দিস ইউজার অলরেডি হ্যাজ অ্যাক্সেস দিস অ্যাকাউন্ট, দেখছেন কারণ আমার অ্যাক্সেস আছে, আমি একটা অন্য একটা ইমেল দিই। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে একটা অন্য ইমেল দিই, আমি এই ইমেলটা দিই, এই ইমেলটা দেওয়ার পরে দেখেন আমি জাস্ট স্ট্যান্ডার্ড দিলাম, সেন্ড ইনভাইটেশন ক্লিক করি, দেখেন হ্যাজ বিন সেন্ড। হ্যাঁ, ইনভাইটেশন টু আশরাফুল, এটা হ্যাজ বিন সেন্ড। এখন আমি এটা কোথায় যাবো, এটা আমি মেইলে যাবো, যেহেতু আমি মেইলের মাধ্যমে নিছি। ইমেল বক্স, এই যে দেখেন, দেখছেন সুন্দর একটা নোটিফিকেশন আমার মেইলে আসছে, এটা হচ্ছে কি অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট। দেখছেন এই যে অ্যাডস অ্যাকাউন্ট আইডি লাস্টে 47, লাস্টে কত 70 47, দেখছেন না 70 47 এসে পড়ছে। আমি জাস্ট এখন যদি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করি, আমাকে সুন্দরভাবে রিডাইরেক্ট করে ওই অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই দুইটা সিস্টেম। আমি এখানে কন্টিনিউ ক্লিক করি, এই দুইভাবে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তবে প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনি এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে আপনি ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠায় ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস দেন। দেখছেন এই যে আমার এখানে আসে পড়ছে। হ্যাঁ, এই দেখেন 47 ক্লায়েন্ট অ্যাডস অ্যাকাউন্ট, দেখছেন এই যে দেখছেন ক্লায়েন্ট, এখানে আমার আরো দুইটা অ্যাডস অ্যাকাউন্ট আছে, দেখছেন ক্লায়েন্ট এসে পড়ছে। তো এইটাই, এই দুইটা ওয়ে হচ্ছে আপনি এভাবে অ্যাক্সেস নিতে পারেন, হ্যাঁ ক্লায়েন্টের কাছ থেকে। তো এই ছিল আজকের টপিক। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমি গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো